নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কুমড়োর ছক্কা। কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আলু আর কুমড়ো একটু বড় বড় করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর একটা মশলা আগে রেডি করে নেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে আগে রেডি করে রাখব। এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে আলুগুলোকে ভেজে নেব। আলুতে নুন হলুদ কিছু দেবো না, এমনিই ভেজে নেব, একটু লালচে লালচে করে ভেজে নেব। আলুর সাথে কুমড়োটা দিলে একবারে গলে যাবে, সেই জন্য আগে আলুটা ভেজে নিলাম। আর এইভাবে করলে টেস্টটাও খুব ভালো হয়। এবার ওই তেলেতেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটু হিং। যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং ফোড়ন দিলে রান্নার টেস্টটাও খুব ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে লালচে করে আগে ভেজে নিতে হবে। তারপর আমি কিছু ছোলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কুমড়ো আর ছোলা একসাথে ভালোভাবে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে আগে নাড়াচাড়া করে নেব। তারপর যে গুঁড়ো মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে আলু আর কুমড়ো ভালোভাবে কষিয়ে নেব। নিচেটা একটু লেগে আসছিল, আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে আরও একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 4-5 এইভাবে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ আমি রান্না করব। প্রায় মিনিট 3-4 পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। যেহেতু আলু আর কুমড়ো ভাজা আছে তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন আলু একটা কেটে দেখাচ্ছি, আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। নিয়ে চাপা দিয়ে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে আরও কিছুক্ষণ রেখে দেব। রেডি হয়ে গেছে কুমড়োর ছক্কা। দেখুন কত কম সময়ে কত তাড়াতাড়ি কুমড়োর ছক্কা রেডি হয়ে গেল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।